এরপরে একদিন আমরা দুই ভাই বোন একসাথে ভাত খেতে বসলাম। হঠাৎ করে আমার ভাই হেসে দিয়ে বলল, আপু আমার চোখ সাদা হয়ে গেছে, এখন আর লাল হয় না, আর চোখ দিয়ে কোনো পানিও পড়ে না, আর আগের মলমটাও এখন আর ব্যবহার করতে হয় না। আমি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়লাম এবং ওকে বললাম যে দেখো, এটা হলো দুরুদে ইব্রাহিম আর সূরা ফাতিহার কারিশমা। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম আপু, আশা করি ভালো আছেন। আমার দোয়াটি কবুল হলো দুরুদে ইব্রাহিম ও সূরা ফাতিহার মাধ্যমে। আমরা 3 ভাই বোন, আমি একা আর আমার 2টা ভাই। ওদের দুজনকে আমি খুব বেশি ভালোবাসি। ওরা অসুস্থ হলে মনে হতো যে আমি নিজেই অসুস্থ। আমার 2 ভাই, ওরা যখনই অসুস্থ হয় ওরা আম্মুর কাছে না যেয়ে আমার কাছে থাকতে ভালোবাসে, তাহলে নাকি ওদের ভালো লাগে। আমি দাদির কাছে গ্রামে থাকি, গ্রামে একটা কলেজে পড়াশোনা করি। আর আমার আব্বু আম্মু 2 ভাই, ওরা ঢাকাতেই থাকে। বাবার ব্যবসা বাণিজ্য ঢাকাতেই, তাই ঢাকাতেই থাকে ওরা। আমি কলেজ বন্ধ হলে ঢাকাতে আসি মাঝে মাঝে বেড়াতে। হঠাৎ করে একদিন আম্মু ফোন দিয়ে বলল, আমার মেঝো ভাইয়ের চোখে অ্যালার্জি হয়েছে, আর এই কারণে ওকে ডক্টর অনেক কিছু খেতে নিষেধ করেছেন। বাসায় যখনই গরুর গোস্ত বা ইলিশ মাছ এগুলো রান্না হতো তখনও খেতে পারতো না, আর ও খেত না বলে আম্মুও খেত না। পরে আমি ঢাকাতে আসি, এসে দেখি ওর চোখ লাল হয়ে শুধু পানি পড়ে। ডাক্তার অনেক ওষুধ দিয়েছে এবং অনেক মলম দিয়েছে, সেগুলো ব্যবহার করে কিন্তু কোনো ফল পায় না। এরপরে আমি একদিন এশার নামাজ পড়ে বসেছিলাম, তখনও ঘুম থেকে উঠলো আর বলল, আপু আমার চোখ দিয়ে অনেক পানি পড়ে আর খুব জ্বলে। তখন আমি বললাম যে আমার কাছে আসো। তারপরে আমি আল্লাহর উপর ভরসা করে প্রথমে একবার দুরুদে ইব্রাহিম, এরপরে মাঝখানে সূরা ফাতিহা, এরপরে আবার দুরুদে ইব্রাহিম পাঠ করে প্রায় 7 থেকে 8 দিন পর্যন্ত ওর চোখে ফু দিয়ে দেই। এরপরে একদিন আমরা 2 ভাই বোন একসঙ্গে ভাত খেতে বসলাম। হঠাৎ করে আমার ভাই হেসে দিয়ে বলল, আপু আমার চোখ সাদা হয়ে গেছে, এখন আর লাল হয় না, আর চোখ দিয়ে কোনো পানিও পড়ে না, আর আগের মলমটাও এখন আর ব্যবহার করতে হয় না। আমি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়লাম এবং ওকে বললাম যে দেখো, এটা হলো দুরুদে ইব্রাহিম আর সূরা ফাতিহার কারিশমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের চোখ ভালো করে দিয়েছেন। আপু আশা করি আপনি গল্পটা শেয়ার করবেন, যাতে সবাই এভাবে আল্লাহর উপর ভরসা করে রোগমুক্ত হতে পারে। মাশাআল্লাহ প্রিয় বোন আমার, আপনি সহ আপনার পরিবারের সকলের সুস্থতা কামনা করছি। মহান রব সর্বাবস্থায় আপনাদের সহায়ক হন, আমিন। সূরা ফাতিহা শেফার জন্য এবং রোগ মুক্তির জন্য এটি অত্যন্ত কার্যকরী এবং এটি শতভাগ প্রমাণিত যে কোনো রোগের ক্ষেত্রে। As I look to nature's beauty, dazzle them all.